বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ২৬ জন ফুটবলার। রোববার থেকে শুরু হবে ওদের মাঠের অনুশীলন। অধিনায়ক জামাল ভুঁইয়ার কাছে জাতীয় দলের দায়িত্ব সব থেকে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া আর লেবাননের বিপক্ষে ম্যাচে নিয়ে জামালের সাথে কথা বলেছেন অর্ণব বাপি। আরও একবার ফুটবলের উন্মাদনা। বিশ্বকাপ বাছাই, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর লেবানন। নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ, তবে কঠিন প্রতিপক্ষের সাথে মাঠে লড়ার মতো সামর্থ্য ফুটবলারদের আছে, সেই আত্মবিশ্বাসটা আছে এবং সেটা নিয়েই কথা বলবো। জামাল, প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ঘরের মাটিতে। জি, আমরা ট্রাই করব, কারণ আমরা জানি অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী টিম, কিন্তু এটা আমার হোম গ্রাউন্ড, সো এখানে আমরা শো করতে চাই আর আমরা একটা ভালো টিম। অবশ্যই ভালো টিম। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু আমরা এর আগের ম্যাচটা ৭-০ গোলে ওদের ওখানে হেরে এসেছে, বড় ব্যবধান। এবারের ম্যাচটায় অন্তত টার্গেটটা কি থাকবে? টার্গেট অফকোর্স আমরা পয়েন্ট নিতে চাই, এটা ফার্স্ট পয়েন্ট নিতে চাই, তারপরে আমরা একটা ভালো পারফরমেন্স করতে চাই। মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু রেসপন্সিবিলিটি হিউজ। আর বাংলাদেশের সাধারণ সমর্থক দর্শক যারা আছে তারা কিন্তু জামাল ভুঁইয়া এবং বাংলাদেশ ফুটবলের প্রতি টান, আগ্রহ, ভালোবাসা দিন দিন পাচ্ছে। তারা কি অন্তত এই দুইটা ম্যাচ থেকে কিছু পাবে কিনা? ওভারঅল সবাই জানে এখানে একটা মিশন, পয়েন্ট নিতে হবে। সো প্রত্যেক দিন যেভাবে হোক আমরা মোটিভেট করতে হবে, কারণ এটা একটা বিশাল বড় ম্যাচ। অবশ্যই অস্ট্রেলিয়া বড় ম্যাচ, তারপরে লেবানন, তারাও আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে লেবানন ম্যাচটা যেহেতু নিউট্রাল ভেন্যুতে, কাতার, ওদের সঙ্গেও আলটিমেট চ্যালেঞ্জ বা লক্ষ্যটা কি থাকবে? 3 পয়েন্ট। আমি মনে করি আমরা যদি যখন আমরা হোম ম্যাচ খেলছি ওই সময় আমরা একটা ভালো পারফর্ম করছি, আর আমি মনে করি আমরা ওইখানে 3 পয়েন্ট নিতে পারি। দলটা কীরকম হচ্ছে? কারণ দলে কিন্তু মোরসালিন ফিরেছে, তারেক কাজী ফিরেছে, তবে আনিসুর রহমান জিকোর চলে যাওয়া, সেক্ষেত্রে কি মনে হয় এই দলটা নিয়ে ক্যাপ্টেন নিজে কতটা আত্মবিশ্বাসী? না, অফকোর্স আমি বলতে চাই জিকো হিজ এ ফ্যান্টাস্টিক গোলকিপার। লাস্ট 4-5 ইয়ার্স উনি প্রুভ করছে, মানে এই ক্যাম্পে জিকো নাই, তো এটা পুরো ম্যানেজমেন্টের ডিসিশন। মাত্রই তো লিগ শেষ হলো, ফেডারেশন কাপ মৌসুম শেষ হলো ক্লাবের পর, জাতীয় দলের দায়িত্বে যখন ফেরা হয় তখন ইমোশন ফিলিংসটা কি থাকে জামাল? না, অফকোর্স যে কোনো সময় আমরা ন্যাশনাল টিম প্রেজেন্ট করি, আমরা সবাই প্রাউড ফিল করে। আর এইখানে আমি মনে করি মানে ক্লাব থেকে এখানে একটা আলাদা এনভায়রনমেন্ট, মানে এটা আমি ডিসক্রাইব করতে পারি না, বাট এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট, এটা মানে পজিটিভ। অবশ্যই পজিটিভ, দেশের সমর্থকরাও পজিটিভ, কারণ গেল বছর সাফ থেকে শুরু করে জাতীয় ফুটবল দল যে পারফরমেন্সটা করেছে আফগানিস্তানের সঙ্গে, কিন্তু ঘরের মাঠে ফিফা ফ্রেন্ডলিতে 2টা ম্যাচই কিন্তু ভালো করেছে। তো লাল সবুজদের প্রতি, ফুটবলের প্রতি কিন্তু বিশ্বাস রাখা উচিত এবং সেই বিশ্বাসটা রাখলেই কিন্তু একদিন অর্জন আসবে। অর্ণব বাপি, ৭১।